দেখেন ওর হাতে মনে হয়, ওর হাতে আসছে মনে হয়। দেখি হাতে যে পেয়েছেন একটু আমাদের দেখান, একটু দেখান আমাদের, একটু দেখান। আমরা সাংবাদিক, আমাদের একটু দেখান, একটু হাত দিয়ে দেখান। দর্শক দেখছেন যে এক ছিনতাইকারী কিন্তু রিস্কায় যাওয়ার সময় এক যাত্রী তার কান থেকে কিন্তু তার যে কানের যে দুল, সেই দুল কিন্তু ছিনতাই করার নেওয়ার সময় কিন্তু জনগণের হাতে ধরা খেয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু জনগণই সেই জিনিস উদ্ধার করেছে। কিন্তু যে হতাহতির ঘটনায় কিন্তু এই যাত্রীর কিন্তু কানে অনেক আঘাত লেগেছে এবং তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। আপনি এই জিনিস উদ্ধার করে দিছে, আমি দৌড়াই ওরা ধরা কি করছি বুঝতে পারছেন? ওরে কেউ ধরতে পারে নাই, আমি ধরছি ওরে। কি বলেন আপনার টাকার কান্দাল, আমি 500 টাকা দিবার চান আপনার, আপনার টাকা লাগবে। আপনি কিভাবে এই ছিনতাইকারীরা ধরলেন যদি একটু বলতেন? আমি অফিস থেকে নাই মা দেখতেছি সবাই বলতেছে যে চোর চোর ধরেন ধরেন, আমি ধরছি, কেউ একটা লোক আগে না। লাস্টে গিয়ে আমি ওরে পা দিয়ে লেঙ্গি মেরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে ওরে চাপটা ধরে পরে এখন ওর মুখের থেকে জিনিস বাই করছি, ওর মুখের ভিতর জিনিস ছিল, মুখের ভিতরে পরে ওর চুল ধরে চাপ দিছি, ধরে জিনিস বাইরে হয়ে গেছে। এরকম কি হতাহতি এরকমের জায়গায় হয় কিনা? প্রায় টাইমে এই ট্যান্ডি খররা এগুলা করে এই জায়গায়। এই ছিনতাইকারীকে এখন আপনারা কি করবেন? এগুলা কি করবো যে যার জিনিস তার হাতে উঠে দিছি। ওই যে দেখেন মহিলা ভুক্তভোগী, ওনার কান ছিঁড়া ফেলছে টোটালি, এই যে দেখেন। ঠিক আছে ভাই, এই যে সাধারণ পথযাত্রীদের সাথে এইরকম যে ছিনতাই হয় আপনারা এখানে এই রোডে প্রায় হয়, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনারা? এদের বিরুদ্ধে ব্যবস্থা হলো একটাই, এদেরকে দেখলে এই রোডের থেকে হতাহত করা, ওদেরকে মাইরা এই রোড থেকে বিচ্ছিন্ন করা। প্রশাসনের কাছে কোনো হস্তক্ষেপ করবেন কিনা? প্রশাসনের কাছে একটাই দাবি, তারা এগুলোর দিকে একটু ভালোভাবে চোখ দেখ। প্রশাসন দেখেও তারা দেখে না, অনেক ক্যামেরা এড়িয়ে যায়। এই যে প্রশাসন এখানে সার্জেন্ট দাঁড়ানো ছিল, তার সামনে কানের থেকে জিনিস নেওয়া দৌড় দিচ্ছে, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নেয় নাই। লাস্টে আমি ওর গল্লির ভিতরে গিয়ে ধরছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু এক ছিনতাইকারীর কবলে পড়েছিল একজন সাধারণ যাত্রী, তার কানের দুল কিন্তু ছিনতাইকারী ছিনিয়ে নেওয়ার চেষ্টা সময়ে কিন্তু এখানের যে জনতা ছিল সেই জনতারাই কিন্তু সেই ছিনতাইকারীকে ধরে তার কাছ থেকে কিন্তু সেই স্বর্ণের জিনিস উদ্ধার করছে। তারপরে কিন্তু তাকে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি।